হ্যালো বন্ধুরা, তো সবাই মিলে আমরা চলে এসেছি আজকে কলেজ থেকে বেরিয়ে। যেহেতু আমাদের একটা কাজ ছিল, স্যাররা পাঠিয়েছিল, এর জন্য আমরা কোথায় যাচ্ছি চলো দেখা যাচ্ছে। আর তোমরা যদি প্রথমেই বলে দিই কেউ যদি আসতে চাও তো প্রথমে মুর্শিদাবাদ এসে তারপর আসবে জিয়াগঞ্জ থেকে ঘাট পার হয়ে চলে যাবে আজিমগঞ্জ থেকে 10 টাকা করে টোটো ভাড়া নেবে। তো তারপর চলে যেতে পারবে বননগর মন্দির, মানে রানী ভবানী যেই মন্দিরটা স্থাপিত করেছিল সেটা। ঐতিহাসিক যুগে এটাকে বলা হতো বারাণসী, এখন বলা হয় মানে বননগর। তো এটা চার বাংলা মন্দিরে আমরা যাচ্ছিলাম, তো চলো যাওয়া যাক। আর এটা স্থাপিত হয়েছিল 1755 খ্রিস্টাব্দে। তো আমি একটু করে বলছি। আর দেখো, প্রথমে আমরা চলে আসলাম এখানে এসে, তারপর দেখে এরা প্রণাম করছিল এই মেয়েটা। তো তারপর চলে আসলাম শ্রী রাজেশ্বরী মন্দিরে। তো ভেতরে যেহেতু ঠাকুর বা কিছুই ভিডিও বা ছবি তোলার নিয়ম ছিল না, তার জন্য আমরা বাইরেটুকুই তুলছিলাম। আর এটা ছিল ভবানেশ্বরী শিব মন্দির, এটা ছিল সব থেকে উঁচু আমাদের এখানে। তারপর চলে গেলাম আমরা চার বাংলা মন্দিরে। চার বাংলা মন্দির বলতে চারিদিকটাই মন্দির, এর জন্য এখানে চার বাংলা বলা হয়। আর এটা রানী ভবনে স্থাপিত করেছিল। তো এর গায়ের কাজগুলো এত সুন্দর, মানে কিছু বলার নেই, তোমরা দেখবা তো অবাক হয়ে যাবা। তো আমি পরের ভিডিওতে একটা ভালো করে করে তখন ছাড়বো আস্তে আস্তে। তো আজকে আমরা এমনি গেছিলাম তাই একটু করে তুলেছি। বাই বাই, পরের ভিডিওতে আরও ভালো